প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, শিখনবাড়ি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। ধারাবাহিক গণিতের সমাধান হিসেবে আজকে আমি তোমাদেরকে দেখাবো ষষ্ঠ শ্রেণী গণিত বইয়ের অনুসরণী 1.5-এর 5 নম্বর যে ম্যাথ আছে এটা দেখাবো। 5 নম্বর ম্যাথে বলা আছে লসাগু নির্ণয় করো। তাহলে ক, খ এবং গ তিনটা ম্যাথ আছে। এই তিনটা ম্যাথ আমরা করব। সাধারণত এগুলো গসাগু অথবা লসাগু করতে গেলে প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা আগে সমস্তটা ভাঙতে হবে। দেখো এখানে আছে কত, 4 বসে যাবে, 4 5 আর 20, 20 আর 1 21। কীভাবে করলাম? এই 4 দিয়ে 5কে গুণ করব, 4 5 কত পাইছি 20, 20-এর সাথে 1 যোগ করবো, অর্থাৎ নিচে হরের সাথে সমস্যার সাথে গুণ করব, গুণফলের সাথে উপরেটা যোগ করব। তাহলে কত হচ্ছে 21/4। এখানে একটা কমা আছে, এখানে হচ্ছে 8, 8 1 8, 8 আর 1 9। দেখো এটা হচ্ছে আমাদের ম্যাথ। এখন দেখো এটাকে যদি লসাগু বের করতে হয় তাহলে আমরা লসাগুর নিয়ম আছে, লসাগুর নিয়ম হচ্ছে সুতরাং লসাগু সমান একটা সূত্র আছে। সূত্র হচ্ছে যদি লসাগু বের করতে হয় তাহলে লবগুলোর লসাগু আর হরগুলোর গসাগু, এটা করতে হয়। এটা হচ্ছে সূত্র। তাহলে দেখো আমরা একটু রাফে করে নিয়ে আসি। 4 এবং 8 এর গসাগু কত? 8। আমরা ভাগ প্রক্রিয়া দেখি, 4 দুগুণে 8, 8-এর বিয়োগ করলে কত পাচ্ছি? 0। তাহলে কত পাচ্ছি এখানে? গসাগু হচ্ছে 0, গসাগু হচ্ছে 4, 4 পাচ্ছি হচ্ছে গসাগু। এখন দেখো লসাগুটা বের করব। লসাগু হচ্ছে কত? 21, আর হচ্ছে কত? 9, 21 আর 9। তাহলে আমরা সাধারণত 3 দিয়ে করি, 3 7 21, 3 3 9। এখন দেখো এখানে কত পাচ্ছি আমরা? 3 × 7 × 3, তাহলে কত হয়? 3 7 21, 3 21 কত? 63। আমরা কত পেলাম? 63। 63 হচ্ছে লসাগু। এখন দেখো 63 যেহেতু লসাগু, নিচে হচ্ছে 4। এখন দেখবো কাটাকাটি যায় কিনা। যদি কাটাকাটি না যায় তখন আমরা কি করব? এই 63-কে 4 দিয়ে ভাগ দিয়ে ফেলবো, 4 দিয়ে ভাগ দেবো। তাহলে 4 1 4, 6 থেকে 4 গেলে আর থাকে 2, এই 3টা এখানে নেমে আসবে, 3 কত হয়েছে? 23। আবার হচ্ছে 4 5 20, কত আছে এখন? 3টা নামবে 3, আর কিছু থাকে না। তাহলে হচ্ছে আমরা কত লিখতে পারি এখানে? 4/3। তাহলে এই ক নাম্বার ম্যাথের আনসার হচ্ছে, লসাগু নির্ণয়ের ক নাম্বার ম্যাথের আনসার হচ্ছে 15 সমস্ত 3/4। এটা হচ্ছে আনসার। তোমরা এখন তুলে নাও। এখন আমি এরপরে যে ম্যাথটা আছে এটা করব। এটা আমরা মুছে ফেলবো, এটা দরকার হবে না, এটা আমরা রাফ করলাম। এখন দেখো তাহলে এই ক নাম্বার আমরা মুছে ফেলি, খ নাম্বার করব। খ নাম্বার দেখো এখানে আছে কত? এখানে আছে হচ্ছে 3, কমা এরপরে আছে কত? এখানে কোনো সমস্ত নাই, এখানে কোনো কি নাই? সমস্ত নাই। এখানে যেহেতু সমস্ত নাই তখন আমরা জানি যে লসাগু নির্ণয়ের সূত্র, সুতরাং লসাগু সমান লবগুলোর লসাগু আর হরগুলোর কি হবে? হর গুলোর গসাগু। এটা আগের নিয়মেই। এরকম যদি হয় তাহলে আমরা কি করতে পারি? আমরা একটা রাফে করে দেখব। রাফে আমরা এখানে করব। এখানে আছে উপরে 3, উপরে আছে হচ্ছে 24, উপরে আছে হচ্ছে 15। এগুলো হচ্ছে সবগুলো কি? লব। উপরে হচ্ছে লব। এটাকে যখন আমরা লসাগু বের করব তাহলে আমরা সাধারণত 3 দিয়ে দিতে পারি। 3 1 3, 3 8 24, 3 5 15। এখন দেখো আর যায় কিনা। আর যদি না যায় তাহলে আমরা কি করে ফেলবো? গুণ করে ফেলবো। এখন আর যাচ্ছে না। আর যদি না যায় তাহলে 5 8 40, 5 8 40। দেখো 3 8 5, এটা আমরা গুণ করব। গুণ করলে কত হয়? 5 8 40, তাহলে 40 আর 3 গুণ করো, 0 3 4 12, 120। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এখানে কত? আমরা লসাগু পাচ্ছি হচ্ছে 120।
120। আর গসাগু কত পাচ্ছি, গসাগু দেখো, গসাগু হচ্ছে 38 এবং 34, তাহলে 34টা হচ্ছে ছোট, তাহলে 34 ভাগ 38, তাহলে 34 একে 34, বাকি থাকে কত 4, এই আবার 4 দিয়ে 34, তাহলে কত হয় এখানে কত হয় 4, 4 10 হলে 40 হয়, 4 নং 36 হয়, যাচ্ছে না, 4 7 28, 4 8 32, 4 8 32, 33, তাহলে 32 হলে বাকি থাকে কত, 4 থেকে 2 গেলে থাকে 2, 4 থেকে 2 গেলে থাকে 2, 3 3 গেলে এখন হচ্ছে কি এখানে যে 4টা আছে 4টা এখানে চলে আসবে, 4 হলে 2 দুগুণে 4, দেখো আমরা এখানে কত পাইলাম 2 পাইলাম, নিচে কত আছে 2, এই 2 দিয়ে এখন আমরা যেহেতু উপরেরটা বড় আমরা ভাগ করে ফেলবো, ভাগ করলে হচ্ছে আমরা এখানে আছে 120, তাহলে 60 দুগুণে 120, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে নিম্ন লসাগু খ নাম্বার। সুতরাং অথবা উত্তর লিখতে পারি, উত্তর নিম্ন লসাগু সমান 60, এটা হচ্ছে খ নাম্বার ম্যাথের আনসার। তোমরা এখন তুলে নাও। আচ্ছা, এখন আমরা গ নাম্বার ম্যাথটি সলভ করব। দেখো এটা আমরা মুছে ফেললাম, গ নাম্বার ম্যাথটি সলভ করব আমাদের জায়গার সুবিধার জন্য, বোর্ডের এই জন্য মুছে ফেললাম। দেখো গ নাম্বার যদি আমরা সলভ করি একই রকমভাবে আমরা আগে সমস্তটা ভেঙে নিব। এখানে আছে কত 5, 5 দুগুণে 10, 10 এর 2 কত 12, কমা এখানে হচ্ছে 5, 5 সাথে কত 35, 35 একে 36, কমা এখানে হচ্ছে 25, 25 দুগুণে 50, কত হয় 50, 50 আর 22 কত হয় 25, 60, 70, 72। আবার দেখি আমরা 5 দুগুণে 10, 10 এর 2 12, উপর হবে 12, নিচে হচ্ছে 5। আমি আবারও বলতেছি, দেখো এই 5 এর সাথে 2 গুণ, গুণফলের সাথে 2 যোগ, অর্থাৎ এটা গুণ হবে, গুণফলের সাথে উপরটা যোগ হবে। 5 দুগুণে 10, 10 এর 2 12, নিচে 5 ঠিক থাকবে, 5 7 35, 35 একে 36, 36 উপরে বসবে, নিচে 5টা ঠিক থাকবে। 25 দুগুণে 50, 50 এর 22 কত 72, নিচে যে 25 আছে 25 ঠিক থাকবে। এখন আমরা দেখব, এখন সূত্রটা দিয়ে দেব, তাহলে আমরা জানি অথবা সূত্রটা লিখতে পারি। সুতরাং লসাগু সমান কি হবে বলো, লসাগু হচ্ছে লবগুলোর লসাগু আর হরগুলোর লসাগু, এভাবে হবে। এখন দেখো আমরা একটা রাফে করব, লব কি আছে 12, 36, 72, তাহলে 12, 36, 72 এটা লসাগু করব। এটা লসাগু করতে গেলে আমরা প্রথমত কত দিব, 2 দিয়ে দাও, 6 দুগুণে 12, 18 দুগুণে 36, 36 দুগুণে 72, আবার 2 দিয়ে দাও, 3 দুগুণে 6, আর 9 দুগুণে 18, 18 দুগুণে 36, আবার 3 দিয়ে দাও, 3 একে 3, 3 3 9, 3 6 18, আবার 3 দিয়ে দাও, 1, 3 একে 3, 3 দুগুণে 6। এখন দেখো আমরা লসাগুটা পেয়ে গেলাম, কি পেলাম দেখো, 2 গুণন 3 গুণন 2, এই 2 2 2 2, 3 3 3 3, আর এখানে হচ্ছে 2, এখানে গুণ করলে আমরা কত পাচ্ছি, 2 2 দুগুণে 4, 3 4 12, 3 12 36, 36 দুগুণে কত হয় 72, 36 দুগুণে 72, এটা হচ্ছে আমাদের লসাগু। তাহলে আমরা লসাগু পেলাম কত 72। এখন দেখো নিচে হর আছে কত 5, 5 25, তাই 5 দিয়ে 5কে ভাগ করলে আমরা একই পাচ্ছি, 5ই পাচ্ছি, অন্য কিছু পাচ্ছি না। দেখো এই 5 দিয়ে যখন আমরা 5কে ভাগ করব, 5 একে 5, তাহলে কত আছে এখানে 5, এই 5কে দিয়ে আর 25কে আমরা লসাগুর জন্য ভাগ করি, তাহলে 25 ভাগ 5, 5 5 কত 25, তাহলে সর্বমোট আমরা কত পাচ্ছি, আমরা লসাগু পাচ্ছি হচ্ছে 5। দেখো 5 পাচ্ছি।
এখন দেখো 72-এর মধ্যে 5কে ভাগ করা অর্থাৎ কাটাকাটি করা যায় কিনা। যদি না যায়, তা যেহেতু 5টা হচ্ছে ছোট সংখ্যা, হরটা ছোট লবটা বড়, তাহলে আমরা ভাগ দিয়ে দিব 72। তাহলে এখন দেখো 5 থেকে 5, 7 থেকে 5 লাখ থাকে কত 2, 7 থেকে 5 লাখ থাকে কত আর 2, এই যে উপরে 2 আছে 2টা নেমে যাবে, কত হচ্ছে 22। তাহলে 5 হলে 4 5 20, আর কত আছে 2, তাহলে 2টা নিচে নেমে চলে আসলো। তাহলে 14 সমস্ত 5 ভাগের 2, 14 সমস্ত 5 ভাগের কত 2। এটা হচ্ছে আমাদের গ নাম্বার ম্যাথের আনসার। তাহলে সুতরাং আমরা লিখতে পারি, উত্তর লিখতে পারি, নির্ণয় লসাগু সমান 14 সমস্ত 5 ভাগের 2। এটা হচ্ছে উত্তর। তোমরা এখন এটা তুলে নাও। এখন আমি তোমাদের গণিত বইয়ের 5 নাম্বার তো শেষ, 6 নাম্বার যে ম্যাথ আছে সেটা সলভ করব। এখানে হচ্ছে জামাল সাহেব তার বাবার সম্পত্তির 7 ভাগের 18 অংশের মালিক। জামাল সাহেব তার বাবার সম্পত্তির 7 ভাগের 18 অংশের মালিক। তাহলে আমরা লিখবো এখানে কত নাম্বার ম্যাথ, এটা 6 নাম্বার। তাহলে দেওয়া আছে জামাল সাহেব বাবার সম্পত্তির কত অংশের মালিক, 7 ভাগের 18, 7 ভাগের 18 অংশের মালিক। এটা হচ্ছে দেওয়া আছে। তিনি তার সম্পত্তির 5/6 অংশ 3 সন্তানকে দিলেন। তাহলে 3 সন্তানকে দিলেন সমান, সুতরাং 3 সন্তানকে দিলেন সমান সম্পত্তির কত অংশ, এই হচ্ছে সম্পত্তি, তাই এই সম্পত্তির 5/6 অংশ দিলেন। তাহলে 7 ভাগের 18 এর 5/6 অংশ, 5/6 অংশ। খেয়াল করছো তোমরা? তার সম্পত্তি হচ্ছে এতটুকু অংশের মালিক, এতটুকু অংশের মধ্যে এই অংশের মধ্যে আবার 5/6 অংশ 3 সন্তানকে দান করে দিলেন। এই যে 3 সন্তানকে দিলেন, তাহলে এখন আমরা দেখব এখানে কাটাকাটি যায় কিনা। যদি না যায় 5 আর 7 আমরা গুণ করে ফেলবো, 5 7 35, 5 7 কত হয় 35, আর এখানে 18 আর 6 গুণ করে ফেলবো, 6 এর 48 এর 8, 6 একে 6, 6 7 8 9 10, 108। তাহলে আমরা যতটুকু বুঝলাম এখানে এই অংশ 3 সন্তানকে দান করছেন। প্রশ্ন হলো প্রত্যেক সন্তানের সম্পত্তির অংশ বের করো, অর্থাৎ প্রত্যেক সন্তান কত অংশ সম্পত্তি পেল। তাহলে এখন আমরা দেখব, এখন প্রত্যেক সন্তানের অংশ, প্রত্যেক সন্তান অর্থাৎ প্রত্যেক সন্তান পায় কি, পায় সমান হচ্ছে এখানে দেখো 35 আর হচ্ছে 108, 35/108। এখানে হবে ভাগ, যেহেতু 3 সন্তান তাহলে 3 দিয়ে ভাগ দিব অংশ। তাহলে 3 সন্তান কত পাইছে দেখো, যেহেতু 3 সন্তান তাই এই জন্য 3 দিয়ে ভাগ। এই যে এখন প্রত্যেক সন্তান পায় মানে হচ্ছে এই যে অংশটা, এই অংশটার 3 দিয়ে ভাগ দিব। এখন দেখো এই 35 আর হচ্ছে 108, তোমরা জানো যে আগেই আমরা করেছি ভাগ অঙ্ক থাকলে এই ভাগটা হয়ে যাবে কি গুণ। এখন এই 3টা আছে উপরে, তাহলে 3টার নিচে কত আছে 1 আছে, তাহলে এখন হয়ে যাবে 3টার নিচে চলে যাবে আর 1টা উপরে উঠে যাবে। তাহলে এখন দেখো কি করব, কাটাকাটি দিব। এখন কাটাকাটি যাচ্ছে না, তাহলে 35 আর 1 গুণ করব, তাহলে কত হচ্ছে উপরে 35, নিচে 108 আর 3 গুণ করব,
108-এ আর 3-এ গুণ করলে পাচ্ছি আমরা 108 গুণ 3 কত হচ্ছে 324। 324 এ হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। আমি আবার বলি, জামাল সাহেব 6 নম্বর ম্যাথের আনসার হচ্ছে জামাল সাহেব তার বাবার সম্পত্তির 7/18 মালিক। তাহলে আমরা লিখলাম দেওয়া আছে জামাল সাহেব বাবার সম্পত্তির 7/18 মালিক। তাহলে 3 সন্তানকে তিনি দিলেন, 3 সন্তানকে তিনি যা পাইছেন বাবার থেকে এর 5/6 অংশ দিলেন। তাহলে 7/18 এর 5/6 অংশ এতটুকু তিনি সন্তানকে দিলেন। তাহলে সন্তানকে মোট 3 সন্তানকে মোট কতটুকু দিলেন, কাটাকাটি যাচ্ছে না, তাহলে 5 7 35, 6 আর 18 গুণ করলে হয় 108। তাহলে 35/108 তিনি 3 সন্তানকে দান করেছেন। এই 3 সন্তানের মধ্যে এখন আমাদেরকে বের করতে বলছে প্রত্যেক সন্তান কতটুকু সম্পত্তি পেয়েছে, কত অংশ সম্পত্তি পেতে হবে। এখন প্রত্যেক সন্তান পায়, যেহেতু 3 সন্তান, এই যে অংশটা সন্তানদেরকে দিয়েছেন এই অংশটাকে 3 দিয়ে ভাগ দিব। 3 দিয়ে ভাগ দিলে হয় 35/324, অর্থাৎ 324/35 অংশ প্রত্যেক সন্তান পায়। আনসার হচ্ছে 35/324 অংশ। এটা হচ্ছে আনসার। এখন তোমরা তুলে নাও। এখন দেখব আমরা 6 নম্বর ম্যাথটা আমরা সলভ করে ফেললাম। 7 নম্বর ম্যাথটা কীভাবে সলভ করে। 7 নম্বর এই ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট, শুধুমাত্র ক্লাস 6-এর না, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই ম্যাথগুলো আসে। তো আমরা দেখব কিভাবে ভেঙে ভেঙে সহজভাবে ম্যাথগুলো সলভ করা যায়। প্রথম 7 নম্বর প্রশ্নে লেখা আছে দুটি ভগ্নাংশের গুণফল হচ্ছে 48 সমস্ত 8/1। দেওয়া আছে দুটি ভগ্নাংশের গুণফল সমান 48 সমস্ত 1/8, অর্থাৎ 48 সমস্ত উপরে 1 নিচে 8। এটা হচ্ছে দেওয়া আছে। এটাকে আমরা সমস্ত ভেঙে ফেলি এখানে, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 8 আর হচ্ছে 8 আর 48 গুণ করব, কত হয় 8 গুণ 48 কত হবে 384। 384 এর 1 যোগ করব 385। এটা হচ্ছে দুটি ভগ্নাংশের গুণফল দেওয়া আছে। একটি ভগ্নাংশ এটাও দেওয়া আছে, একটি ভগ্নাংশ সমান এক সমস্ত কত নিচে কত 32 উপরে হচ্ছে 13। এটাও খুব গুরুত্বপূর্ণ গণিত ম্যাথটা। এখন দেখো 32 একে 32, আমরা কি করব সমস্তটা ভাঙবো। 32 একে 32, 32 যোগ 13 কত হয় 45। দেখছো, এই দুইটা জিনিসই কিন্তু তোমাদের প্রশ্নে দেওয়া আছে দুটি ভগ্নাংশের গুণফল একটি ভগ্নাংশ। এটা প্রায় বিসিএস পরীক্ষায় একটা প্রশ্ন প্রত্যেক বছর থাকে, প্রত্যেকটা বিসিএস একটা করে এই প্রশ্নটা থাকে, শুধু অঙ্কের ফিগারটা চেঞ্জ থাকে। 6-এর স্টুডেন্টের পাশাপাশি অন্যরা চাইলে এটা করলে উপকৃত হবে। এখন দেখো একটি ভগ্নাংশ হচ্ছে এমন, তাই আমাদের একটা সূত্র আছে, আমাদেরকে এখানে প্রশ্নে বলা হচ্ছে অপর ভগ্নাংশটি নির্ণয় করো। অপর ভগ্নাংশটি, সুতরাং অপর ভগ্নাংশ সমান হচ্ছে দুটি ভগ্নাংশের গুণফল, যেটা 385/8 ভাগ একটি ভগ্নাংশ যেটা আছে 45/32। এটা হচ্ছে অপর ভগ্নাংশ বের করতে হলে এই সূত্রটা, অর্থাৎ দুটি ভগ্নাংশের গুণফল ভাগ একটি ভগ্নাংশ। চাইলে আমরা এটা সূত্র আকারেও লিখতে পারি, চাইলে আমরা এটা কি করতে পারি, তাহলে আমি একটু সূত্রটা লিখি। দুটি ভগ্নাংশের গুণফল ভাগ একটি, এই হচ্ছে সূত্র, অনেক বড়, প্রথমে লিখতে চাই নাই। তাহলে অপর ভগ্নাংশ সমান এই সূত্রটা, তাহলে দুটি ভগ্নাংশের গুণফল আমরা কত পাইছি 385/8 ভাগ এখানে কত আছে 45/32। এখন দেখো ভাগ অঙ্ক করার নিয়ম হচ্ছে, তোমরা আগেই জানো যে ভাগ থাকলে গুণ হয়ে যায়।
385 আর 8, আর এই গুণটা হয়ে যাবে 45 আর হচ্ছে কত 32 উপরে উঠে যাবে। এখন দেখো এই 8 দিয়ে 32কে কাটো, 4 আর 32 4। এখন দেখো আবার এখানে আছে 385 আর 45, তাহলে 5 দিয়ে কাটা যায়, 5 9 45 9, আর এখানে 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে কত হয়, এখানে হচ্ছে 38, 5 7 35, 35 36 38, তাহলে আবারও 5 7 35। এখানে কত হলো এখন? তাহলে এই হচ্ছে নিচে হচ্ছে 9, উপরে আছে 77-এর সাথে এখানে যে 77 আছে এখানে 4 আছে, 77-এর সাথে 4 গুণ করে ফেলবো, 308। এ হচ্ছে 308। এখন দেখো আমরা এই 308টাকে যেহেতু নিচে হর ছোট লব বড়, তাহলে আমরা 308টাকে 9 ভাগ 308 ভাগ করে ফেলবো। ভাগ করার পরে আমরা পাচ্ছি কত, এটা আমরা ব্যবহার করতে পারি 308। হ্যাঁ, তাহলে ভাগ করলে আমরা পাচ্ছি কত, এখানে হচ্ছে 30, তাহলে হচ্ছে 3 নং 27, তাহলে এখানে 10 থেকে 7 গেলে থাকে কত 3, হাতে কত আছে 1, 1 আর 2 3 মিলে গেছে, এখন 38। এই 38কে আবার 9 দিয়ে ভাগ দিব, তাহলে কত 4 নং 36, 5 নং 45, তাহলে 4 নং 36, 38 থেকে 36 লাভ থাকে 2। এখন দেখো আমাদের থাকতেছে কত আর, তাহলে 9 সমস্ত 34 সমস্ত 9 ভাগের 2, এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে আমরা লিখব উত্তর হচ্ছে 34 সমস্ত 9 ভাগের 2। এখন তোমরা অঙ্কটি তুলে নাও।